তার পরবর্তীতে ভরবেগ নিয়ে গেল না। আচ্ছা, ভরবেগ নিয়ে গেল, এখানে একটা দুইটা ম্যাথ করি। চলো, ম্যাথ ওয়ান। ম্যাথ ওয়ানটা কি? এটা হচ্ছে দেখো, একটি বস্তুর উপর, আচ্ছা আমি আমি ইয়াতে লিখি। একটা বস্তুর উপরে কি করলাম? বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার ফলে, বল প্রয়োগ করার ফলে সে এদিক বরাবর, এদিক বরাবর, এই বস্তুর ভর হচ্ছে 10 কেজি। বস্তুর ভর কত? 10 কেজি। এর বল প্রয়োগ করছি, এর ব্যাগটা হচ্ছে এর 10 সেকেন্ড পর বেগ। 10 সেকেন্ড পর কত? বেগ। 10 সেকেন্ড পরে বেগ হয়েছে, ধরে বললাম যে 4 m/s। তখন ভরবেগ কত? খেয়াল করো, ভরবেগটা কত? তখন ভরবেগটা কত বলো? ভরবেগটা P = m/v। তাহলে m কত? 10, v কত? 4। তাহলে কত? 10 40 কেজি m/s। তারপরে দেখো 2 নাম্বার ম্যাথ কত? ম্যাথ 2, ম্যাথ 02। খেয়াল করো, ম্যাথ এখানে সেম বল প্রয়োগ করলাম, এখানে বল প্রয়োগ করলাম এফ, বল প্রয়োগ করলাম সেম 10 কেজি ভরের বস্তুর উপর। কিন্তু কয় সেকেন্ড যাবত এই বলটা কতক্ষণ যাবত প্রয়োগ করলাম? 10 সেকেন্ড যাবত। সেম ধরো এটা বাদ দেন, 8 সেকেন্ড যাবত। 8 সেকেন্ড যাবত কি? 8 সেকেন্ড যাবত এই বলটা, 8 সেকেন্ড যাবত এই বলটা প্রয়োগ করছি, 10 সেকেন্ড যাবত এই বলটা প্রয়োগ করছি। তাই 8 সেকেন্ড যাবত এই বলটা প্রয়োগ করার ফলে এর বেগটা হয়েছে, এর বেগ না, এর ত্বরণ হয়। কি হয়? এর ত্বরণ ইজ ইকুয়ালস টু, বললাম যে 4 m/s, 4 m/s 2। তখন বললাম 4 m/s 2। তাহলে এক্ষেত্রে ভরবেগ কত? তাহলে P = m/v। তাহলে কি করো ভাই? P = m/v। তাহলে m কত? 10, v কত? 4। হায় হায়, বেগ তো নাই। বেগ নাই, ত্বরণ আছে, কেমনে সম্ভব? বেগ নাই, ত্বরণ আছে, কেমনে করবো? সোজা হিসাব দেখো, বেগ নাই বাট ত্বরণ আছে। বাট তুমি ত্বরণ সমান সমান জানতা, অধ্যায় 1-2 জানতা ভি সময়ের সাথে বেগের পরিবর্তন হারে কি বলে? ত্বরণ না? তাহলে ডেল v/t তুমি জানতা, জানতা কি না? ডেল v/t জানতা। তাহলে তুমি দেখো, ত্বরণ দেওয়া আছে 4, টি দেওয়া আছে কত বলো তো? 8 সেকেন্ড। ভি কত জানো? না। দেখো আদি বেগ টাদি বেগ কিছু বলা আছে নাই, তার মানে আদি বেগ 0। তো 0 বিয়োগ শেষ বেগ, তাহলে বেগের পরিবর্তন। তাহলে ভি কত? 8। তাহলে ভি কত বলো তো? 4-32 m/s। তাহলে এখন কত? 32 কত বলো? 320 কেজি m/s। তারপরে দেখো ম্যাথ 3, কি বলো তো? সেম 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 না, বাট একটু ডিফারেন্ট। হ্যাঁ, বাট আমি অনেকদিন পরে, আমি তো তোমরা আগে করাই নাই, প্রথমত সমস্যা হয়েছে আমার। তারপরে দেখো, এখন এরে আমি বল প্রয়োগ করলাম এদিক বরাবর। বল প্রয়োগ না করলেও হয়, তবুও যেহেতু এটা সব কিছু বল প্রভাব আছে, বলটা এখন দেখাইতে হবে। এফ
এর বল প্রয়োগের 4 সেকেন্ড যাবত, ঠিক আছে? এই বলটা অবশ্যই 4 সেকেন্ড যাবত ফ্রি হয়েছে, বুঝছো? হওয়ার পরে এটা 4 সেকেন্ড পরে গেছে হচ্ছে 20 মিটার। কত মিটার? 20 মিটার গেছে। এ 4 সেকেন্ড পরে কত মিটার গেছে? 20 মিটার গেছে। তাহলে বলো তো ভরবেগ কত? এ কয় কেজি? 10 কেজি। সব এটা জ্বালাতন করবো আজকে। পি ইকুয়াল টু এম ইন্টু ভি। তাহলে এম কত? এম কত বলো? এম কত? এম 10 কেজি। আয় হায়, বি তো নাই, ভি নাই। দেওয়া স্মরণ, তুমি জানতা বি সমান সমান এস বাই টি। এস কত? এস হচ্ছে 20 মিটার। টি কত? টি হচ্ছে 4 সেকেন্ড, হুইচ ইজ 5 এম এস ইনভার্স 1 ইনভার্স 1। তাহলে কত বলো তো এখানে? 50 এম এস ইনভার্স 1। তাহলে 50 এম এস ইনভার্স 1 আর হচ্ছে 32 এম এস ইনভার্স 1 আর হচ্ছে 40 এম এস ইনভার্স 1। এখন তোমাদের বলি গতি জড়তার ক্রম অনুযায়ী সাজাও। কি বললাম? গতির ক্রমশ সাজাও। কি বললাম যে কি? কোনটির কোন ক্ষেত্রে? কি কোন ক্ষেত্রে গতি জড়তা বেশি বলতে পারবা? কোন ক্ষেত্রে গতি জড়তা বেশি সেটা হচ্ছে, খেয়াল করো। এটাকে ধরলাম P1, সরি, এটাকে ধরলাম P1, এটাকে ধরলাম P2, এটাকে ধরলাম P3। বলো কোনটা থেকে কোনটা বেশি বলো? এটা 320, এটা 50, এটা 40। তাহলে গতি জড়তা সবচাইতে বেশি হচ্ছে P2। তারপরে কার? 50 কার? 50 P3। তারপরে কার? P1। তো এরকম তিনটা বস্তু দিয়ে যদি বলে যে কার গতি জড়তা কম সাজাও, যদি বলে, যদি আননোন প্রশ্ন যদি আসে আর কি, পারবা না? বলো পারবা কিনা? পারার কথা আপাতত এই তিনটা ম্যাথ দিয়ে আপাতত তোমাদের বেসিকটা ক্লিয়ার করলাম আর কি, ঠিক আছে? করবা এগুলো, এগুলো মোটামুটি এমসিকিউর জন্য আর কি। যদি আমি স্লাইড